মুখ্যমন্ত্রীর পদ থেকে জ্যোতি বসুর সরে যাওয়া, বুদ্ধদেব ভট্টাচার্যের আগমনের সময়ও রাজ্যে বিরোধী মুখ ছিল একটাই, নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সিপিএমের অন্দরে চর্চা ছিল সিপিএমকে হারাতে পারে সিপিএমই। ইতিহাস বলছে ইচ্ছাকৃত হোক অথবা অনিচ্ছাকৃত, সিপিএমের নেতাদের কিংবা বাম সরকারের নানান ভুলেরই ফয়দা তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন দুর্দিন চলছে তৃণমূল কংগ্রেসেও। তৃণমূলের নেতাদের কথায় উঠে আসছে দলের মুমূর্ষু ছবি। সিপিএমের পরিবারের ছেলে হয়েও তৃণমূলের সাংসদ হওয়া দেবের মুখে আজ কি তাই ছোটবেলার শোনা কথাটা? তৃণমূলকে অন্য কোনো দল হারাতে পারবে না, তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল। ওর কেন্দ্রে নিয়ে পড়ে যে তৃণমূলকে হারানোর জন্য, সেই কথাটা সহজ সরলভাবে স্বচ্ছতার সঙ্গে মানুষের সামনে তুলে ধরেছে। অভিনন্দন, ঠিক বলেছে। দেব পেশায় অভিনেতা, বাধ্য হয়ে রাজনীতিতে। সাংসদ হওয়ার দৌলতে আছে রাজনৈতিক প্রশাসনিক যোগাযোগ। জানেন তিনি কি চলছে তৃণমূলে, জানেন গত এক দশকে বাংলা দেখেছে চাকরি চুরি, রেশন চুরি, মিড ডে মিলের খাবার চুরি, কয়লা চুরি, গরু চুরি, বালি চুরি, জমি চুরির কারিগরদের অবাধ পদচারণা। হালে মিলেছে শাসকের ছত্রছায়ায় মহিলাদের সম্ভ্রম লুটের ছবিও। তৃণমূল সঙ্গে তার নামও জড়িয়েছে গরু পাচার কাণ্ডে। আছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরেও। অন্দরের গুঞ্জন, তৃণমূলের এই হতশ্রী দশার দায় শুধুমাত্র তৃণমূলেরই, সঙ্গে আছে লুটেরাদের ভাগ বাটোয়ারার লড়াই। 40,000 চাকরি বিক্রির টাকা, 75-25% বনসহায়কের টাকা, ওদিকে রেশন বিক্রি করার টাকা, ইটকাট, কয়লা, গরু, পাথর, বালি বিক্রির টাকা। তৃণমূলের বিদায় নিশ্চিত, আর কে যে কোথায় চলে যাবেন সেটা কারোরই জানা নেই। সারদাকাণ্ডে জড়িয়েছেন তৃণমূলের নেতারাই, দুর্নীতির দায়ে জেলে বন্দী তৃণমূলের মন্ত্রী বিধায়করাই, দুর্নীতির অভিযোগে ইডি সিবিআই এর নেক নজরে তৃণমূলের নেতা মন্ত্রীরাই। করোনাকালে যখন মানুষের হাতে ছিল না কাজ, পকেটে ছিল না পয়সা, অক্সিজেনের জন্য হাহাকার করছিল অসহায় মানুষজন, তখন সরকারি কোষাগারের কোটি কোটি টাকা উড়িয়ে বাড়ি বানিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেজরি আজ জেলে, আর সেই করোনাকালেই বাংলার বিপুল আয় বেড়েছিল তৃণমূলের এক সর্বোচ্চ নেতার কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের। এসব যেমন চোখে পড়ে দেবের, তেমনই চোখে লাগে আম জনতারও। হয়তো তাই অনেক ভেবেচিন্তেই কর্মী সভায় দেবের বচন। ক্যালকাটা নিউজ।